নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে অভিযান চালিয়েছে পুলিশ। আমরা সরাসরি চলে যাচ্ছি আবুল কালাম আজাদের কাছে। আবুল কালাম আজাদ, আমাদের এ ব্যাপারে বিস্তারিত কি জানাবেন? আমরা বলা যায় যে বেলা 12টার মধ্যরাতে 12টার দিকে বলা যায় বিএনপি নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই জায়গাটিতে এসেছি। এরকম একটি সংবাদের ভিত্তিতে যে গোয়েন্দা পুলিশের অভিযান চলছে এবং সেখানে আসার পরই যখন আমরা তাদের দোতলা বা তিনতলায় উঠলাম, সেখানে দেখলাম তার আগ থেকেই তারা এই অভিযানটি চালাচ্ছিলেন। সেখানে কয়েকজনকে আটক করা হয়েছে। তার কিছু সময় পরেই এই বিএনপির এই কার্যালয়টিতে আশপাশে ককটেলের বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছিলাম। পরবর্তীতে গোয়েন্দা প্রধান ঢাকা মহানগরের আমাদের হারুনুর রশিদ তিনি এই কার্যালয়টি অভিযানে আসেন। আসার পরপরই তাদের সঙ্গে যত টিম বা যতগুলো টিম এখানে কাজ করছে সবাই মিলে যখন পরিপূর্ণভাবে অভিযান চালানোর এক পর্যায়ে এখানে পিস্তলের সন্ধান পাওয়া গেছে। এরপরে আমরা আরেকটি কক্ষের দিকে একটু যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই পল্টনের এই কার্যালয়টিতে। এই কক্ষে এখানেও আরেকটি পিস্তল রয়েছে। দেখানোর চেষ্টা করব। এখানে এলজি এবং কিছু অস্ত্র থাকেন না, তবে এই জায়গাটিতে অভিযান চালিয়ে তারা এরকম বলে যে 3-4টি অভিযান চালিয়ে তারা এরকম বলা এলজি সহ অস্ত্র, একটি পিস্তল, পরবর্তীতে এইদিকে আরেকটি এলজি এবং আর পিস্তল এরকম বলা যায়। এছাড়া আপনাকে আরেকটি বলতে চাই যে তাদের এই ফ্লোরটিতেই এরকম একটি তথ্য পাওয়া গেছে যে অভিযানের সময় যেখানে ককটেল বা বিস্ফোরক জাতীয় কিছু, সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি না। এটা একেবারেই সবার নিরাপত্তার জন্য একটু এই জায়গাটি একটু এই বাথরুমটির দিকে এর বেশি আর আমরা যেতে পারবো না। তার কারণটি হচ্ছে যে এখানে ককটেলের সন্ধান পাওয়া গেছে বা অন্যান্য বিস্ফোরক যেগুলো রয়েছে সেগুলোর সন্ধান মিলেছে। এখানে নিরাপত্তার কারণেই আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তার কারণটি হচ্ছে বিস্ফোরক যে টিম রয়েছে এগুলোকে নিষ্ক্রিয় করবার জন্য, তারা আসলেই তার পরবর্তীতে এটি যখন নিরাপদ জোন হবে তার আমরা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটিতে বিএনপি বিএনপির যে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে যেখানে ব্রিফিং করা হয়ে থাকে বিভিন্ন সময়, সেখানে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের গোয়েন্দা সংস্থার টিমগুলো তাদেরকে আটক করেছেন। তারা কেউ কর্মী হতে পারেন কিংবা অফিস ব্যবস্থাপনায় যারা থাকেন, সিকিউরিটি গার্ড অথবা পিয়ন সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এখানে আটক করে রাখা হয়েছে। আমরা আরেকটু অভিযানটি শেষ নেওয়া পর্যন্তই থাকবো এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব যে পরবর্তীতে হারুনুর রশিদ তিনি আসলে এই অভিযানটি কেন পরিচালনা করতে আসলেন বা কেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুম থেকে লাঠি সোটা এগুলো আমরা এর আগেও যখন অভিযানটি শুরু হয় দেখলাম নিচতলা থেকে এরকম বিভিন্ন ধরনের লাঠি সোটা নিয়ে যাওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের এই ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা এরকমটি আমরা আঁচ করতে পেরেছিলাম। বা এই সময়ে যে রাজনীতিতে একটি উত্তাল পরিস্থিতি বা উত্তপ্ত পরিস্থিতি, সেখানে কারো কোনো দুর্বিসন্ধি রয়েছে কিনা সেরকমটি বলছিলেন গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র। সেগুলোর সঙ্গে এর কোনো মানে যদি কিছু পাওয়া যায় তাহলে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে গোয়েন্দাদের বিভিন্ন টিম তারা 3 তলা থেকে নিচতলার দিকে অবস্থান করছেন। সেই জায়গায় কয়েকটি টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা বিস্ফোরণ ঘটিয়েছে আশপাশের এলাকায় তাদেরকে আসলে ধরতে পেরেছেন কিনা কিংবা তারা কতটা কাজ করছেন আর এইগুলোরই বা বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখনকার মতো একটু আপনাদের কাছ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।